সকাল সকাল আজ আমার সব বাসি কাজগুলো সেরে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সব কাজগুলো আমার সারা হয়ে গেছে, আর এখন অনেকটাই ঘোর রয়েছে। তোমরা নিশ্চয়ই আলোটা দেখলে বুঝতে পারবে। আর আমি একটু অন্ধকার থাকতে থাকতে সব বাসি কাজগুলো কমপ্লিট করে ফেলি বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না। তো তারপরে একটু আলো ফোটার পর আমি তো ঘরের দিকে আসি ঘরের কাজ করতে, তো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই বলো। আর তারপরে এই যে দেখো বাসি কাজটা সব কিছু সেরে এই যে আমি ঘরে এসেছি। ঘরে এসে এখন আমি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। একে একে রান্নাঘর বারান্দা সবগুলো ঝাড় দিয়ে নেব। তো রান্নাঘরে এসে দেখি মা বাবার বিছনাটা পড়ে রয়েছে, সেই কারণে মা বাবার বিছনাটা এই যে আমি গুটিয়ে দিচ্ছি। তারপরে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর ইদানিং কয়েকদিন ধরে ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য ওঠার পর এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তার সাথে সাথে বাসি কাজগুলো হয়ে যাচ্ছে, সবাই সবার মতন টাইম টু টাইম কাজেও যেতে পারছে। আমি একটু কাজ করছি বলে। আর এতদিনকার ব্লগের মধ্যে তোমরা তো সবাই শুনেছই যে আমি কখনোই বাসি কাজ করতাম না, আমার শাশুড়ি আর ঠাকুমা মিলেই করতাম। কিন্তু এখন ইদানিং কয়েকদিন ধরে ঘুম থেকে উঠে পড়ি সকাল সকাল, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের পাকা ঘরে কোনো সময় ঘর ঠান্ডা হয় না, রাতের বেলা ভোরবেলার দিকেও ঘর গরম হয়ে থাকে। তো আর বেশিক্ষণ ঘুমাতে চাইলেও ঘুমাতে ইচ্ছা করে না, ওই উঠে পড়তে ইচ্ছা করে। আর উঠে পড়ার পর শরীরটাও খুব ভালো লাগে, তার সাথে সাথে সংসারের কাজগুলোও গুছিয়ে করা হয়ে যায়। তো এটাই হচ্ছে সকালে ওঠার ফায়দা। এতদিন বাবা বলতো ঠিকই যে ঘুম থেকে ওঠ, সকাল সকাল উঠে পড়বি, কাজ করিস বা না করিস। আমার বাবা বাপের বাড়ি থাকতে বলতো যে কাজ করিস বা না করিস ঘুম থেকে তো সকাল সকাল উঠে পড়তে পারিস। কিন্তু তখন না বুঝতে পারতাম না কেন কথাটা বলতো। এখন খুব হাড়ে হাড়ে বুঝতে পারি যে কেন কথাটা বলে। এ যে কী শান্তি ঘুম থেকে ওঠা সকাল সকাল, যে ওঠে সেই জানে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই ঘর ওই ঘর সবই ঝাড় দিয়ে ফেলেছি। তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে একবারে চলে যাচ্ছি। জানি সবাই ঘুম থেকে উঠে আগে ঘরটাও ঝাড় দেয়, কিন্তু আমাদের বাড়ির সবাই কি এদিক ওদিক কাজে চলে যায়, তো তাই বাইরের বাসি কাজটা না আগেই করে ফেলি। এই কারণে আর ঘরটা ঝাড় দেওয়া হয় না। আর একা হাতে করি যেহেতু এখন, সেই কারণে একটু লেট হয়ে যায়। আর একে একেই করার চেষ্টা করি, তাও গুছিয়ে সব কাজ সুন্দর করে করি, পরিপাটি করে রাখি ঘর দুয়ার। এটাই আমার ধর্ম, এটাই আমার কাজ। তো সবসময় আমি ওটা করার চেষ্টা করি। তারপর দেখো এই যে একটা করে কাজ করবো আর আমি একটু করে জল খাবো। এই জিনিসটা আমার খুব ভালো লাগে নিজের প্রতি। আমার জল খাওয়ার প্রতি যেন খুব একটা আকর্ষণ হয়ে গেছে। তো একটু একটু করে কাজ করলে আমার প্রচণ্ড জল খেতে ইচ্ছা করে। তো সেই কারণে ওই একটা একটা করে কাজ করবো আর জল খাবো। তারপর ওই ঘরের সব কাজ তো কমপ্লিট হয়ে গেছিলো। জল টল খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চান করে এই যে চলে এসেছি ফুল তুলতে। আর আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে। আর আমাদের গাছের ফুলগুলো তুলতে খুব ভালোও লাগে। এক কথায় কারোর গাছ থেকে ফুল তোলার থেকে মুখ কালাকালি করার থেকে নিজের গাছে একটা ফুল দিয়ে পুজো দেওয়াও ভালো, ঠিক আছে? তো এই কারণে এই যে আমাদের গাছে যতগুলো ফুল ছিল তুলে নিয়ে এসেছি। আশেপাশে কারোর গাছে আর যাইনি। তো আমাদের গাছে সব জবা ফুল ফুটেছিল, তো ঠাকুরগুলোকে সব আজকে জবা ফুল দিয়ে পুজো দেবো। এই যে তারপর ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিলাম, চলো এবার ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিই। তো আমি সকাল সকাল এখন খুব মন দিয়ে পুজো দেবো। আর এই যে সকাল সকাল বাসি কাজ সারার পর স্নান করে ঠাকুর পুজো দেওয়ার এ যে কি আনন্দ, যে দেয় সে জানে। এক কথাই বলতে পারবো। এখন একে একে বাসি কাজগুলো করছি, তো আর সব কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, সংসারের দিকে মন পড়ে যাচ্ছে। তো এখন বুঝতে পারি সংসার জিনিসটা কত কঠিন, আবার সংসারের মধ্যেই কত আনন্দ রয়েছে। তারপরে এই যে তিলক নিয়ে আমি তিলকের ফোঁটা দিয়ে দিচ্ছি, তিলক না, চন্দন নিয়ে চন্দন ঘষে তারপর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। তারপর চন্দনের মধ্যে তুলসী পাতা ছুঁয়ে তারপর সেই তুলসী পাতা ঠাকুরের চরণে আমি দিয়ে দিলাম। তো তারপর ফুলও দিয়ে দিলাম। সব একে একে প্রসেস বাই প্রসেস সব কিছু করলাম। আর আমার পুজো দিতে এখন খুব টাইম লাগে, এখন একটু মন দিয়ে পুজো দিই। কিছু কিছু জিনিস নতুন নতুন শিখেছি, সেইগুলো করি সেই কারণে। তারপর এই যে দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাব বাইরে পুজো দিতে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এরপর চলে যাব বাইরে। তো বাইরের পুজো দিয়ে এসে এই যে একদম ঘরে চলে এসেছি, এখন মাথাটা আছড়িয়ে নেবো। আর এত পরিমাণে গরম লাগছে সকাল সকাল বলে বোঝাতে পারবো না। এত স্নান করি সকাল সকাল, তারপরেও যেন গায়ের গরম কাটে না। সারাদিন তো পড়েই রয়েছে। সকালবেলা চান করি, বিকেলবেলা চান করি না। একবার এরকম সকালে আর বিকেলে চান করতে গিয়ে ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, সেই ভয়ে এখন আর বিকেলে চানই করি না। কিন্তু এখন যে পরিমাণে গরম পড়েছে, বিকেলে স্নান না করলে মনে হবেও না, এত প্রবলেম হচ্ছে শরীরে।
তারপর দেখো মাথাটা আঁচড়িয়ে নিয়ে এই যে ক্রিম মেখে নিচ্ছি, আর মাথায় প্রচণ্ড তেল দিয়েছি, সেই কারণে মাথাটা আরও ভিজা ভিজা লাগছে। মাথা বেশি ভিজায়নি, ওই সামনেটাই একটু জল দিয়েছিলাম। তারপরে এই যে ঘরে বসে বসে কানটা আমার সুসুর করছিল, তাই একটু কান টান খুঁচিয়ে নিয়ে নিচ্ছিলাম আর কি। তারপর আমি আমার সকালবেলার যেটা খাই সেটা তৈরি করে নিলাম। এখানে একটু কুসুম কুসুম গরম জল নিয়ে নিলাম, আর গরম জলটা এই যে কাচের এই ডাব্বাটার মধ্যে নিয়ে নিলাম। এটার মধ্যে অনেক পরিমাণে জল ধরে, আর কাচের জিনিসে জল খাওয়া আমি শুনেছি খুব উপকার, সেই কারণে কাচের জিনিসটাই নিয়েছি। আর এর মধ্যে একটু মধু আর একটু লেবু নিয়ে কুসুম কুসুম গরম জলে আমি খেয়ে নিচ্ছি। এটা খাওয়া খুব শরীরের পক্ষে উপকার, সেই কারণে আমি এটা খেয়ে নিচ্ছি। আর কষ্ট কষ্ট করেও এটা খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে আমি অনেকবার জল খেয়েছি, পেটটা অলরেডি জলেই ভর্তি হয়ে রয়েছে। তারপরেও কুতিয়ে কাতিয়ে এই জলটা আমি খেলাম। আর জল খাওয়া খুব ভালো, সেই কারণে জলের প্রতি আমি কোনো স্যাক্রিফাইস করি না, তো কষ্ট করে হলেও জলটা খেয়ে নিই। তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম একটু লক্ষ্মীপুর যাব বলে। মায়ের আধার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক করতে হবে, সেই কারণে ওটার হুজুগ তো এখন উঠেছে, ওটা করতেই হবে। তারপর দেখো ওখান থেকে একদম লক্ষ্মীপুর নেমে পড়েছি। তারপর অনেক ঘোরাফেরা করার পর কাজটা অবশ্যই হয়েছে আর কি। হওয়ার পরে যে বাড়ি চলে এসেছি, প্রচুর মানে রেস্ট নিচ্ছি, প্রচুর গরম ধরে গেছে শরীরে। তো ভিডিওটা আজকে এটুকুই করছি, আর বেশি বড় করলাম না। কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা আজকে এইটুকুই।